1966 সালের 6 মে বাংলা ছবির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ওই দিনই মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত নায়ক। বাংলা চলচ্চিত্রের দুই স্তম্ভ একসাথে কাজ করে বাঙালি দর্শকদের এই অসামান্য ছবিটি উপহার দিয়েছিলেন। কিন্তু তারপর ঘটল এক অদ্ভুত বিপদ। ছবিটি মুক্তি পাওয়ার পর লোকের মুখে মুখে ফিরতে লাগলো ছবির কথা। ছবির বেশ কিছু সংলাপ ভীষণ জনপ্রিয়তা লাভ করলো। তারপর একদিন হঠাৎ পুলিশ এসে হাজির হলেন বিমল দের অফিসে। কে ছিলেন এই বিমল দে? বিমল দে ছিলেন নায়ক ছবির প্রযোজক আর.ডি. বানসালের প্রোডাকশন কন্ট্রোলার। নায়ক ছবির কথা এলেই নিশ্চয়ই চোখের সামনে ভেসে ওঠে সেই আইকনিক দৃশ্য। টাকার পাহাড়ে ডুবে যাচ্ছে অরিন্দম রূপী উত্তম কুমার, তলিয়ে যাচ্ছেন অসহায়ভাবে সেই বিখ্যাত স্বপ্ন দৃশ্য। কোনোভাবে পুলিশের ধারণা হয়েছিল ওই দৃশ্যের শুটিংয়ে আসল টাকা ব্যবহার করা হয়েছিল। সেক্ষেত্রে ওই বিপুল পরিমাণ টাকার উৎস কি, তার ঠিকমতো হিসাব আছে কিনা, সেটি কালো টাকা কিনা, এই রকম বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতেই বিমল বাবুকে গ্রেপ্তার করতে হাজির হয়েছিল পুলিশ। পরে অবশ্য পুলিশের এই ধারণা ভেঙে যায় এবং সসম্মানে রেহাই পান বিমল বাবু। সত্যি কত অদ্ভুত ঘটনাই ঘটে, এরকম কত ঘটনা হয়তো জানাই হয় না। আজ তবে এটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে।